কথায় বলে না, মা মারা গেলে বাপ হয়ে যায় তালই। কথাটা বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি। বাবা মারা গেলে মা যেভাবেই হোক দায়িত্ব পালন করার চেষ্টা করে, কিন্তু মা মারা গেলে বাবারা কখনোই ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। এমনই একটা গল্প শোনাবো আজ। আপুটির নাম ছিল জেরিন। জেরিন আপুর যখন 2 মাস বয়স, তখন তার মা একটা রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বাবা তাকে সামলাতে না পেরে তার বয়স যখন 3 মাস, তখন দ্বিতীয় বিয়ে করেন। প্রথমে একটু ভালোবাসা দেখালেও জেরিন আপু বড় হতে হতে তার সৎ মায়ের আচরণও বদলে যেতে থাকে। তার প্রতি অত্যাচার, ন্যায় বিচারও বাড়তে থাকে। তার সৎ মা তাকে ছোট থেকেই ঘরের সব কাজ করাতো। কাজের সামান্য ভুল ত্রুটি হলেই মারধর করত। এটা যেন ছিল ডেইলি রুটিন। এভাবেই আপু কিশোরী বয়সে পা দিলেন। হাজারো কষ্টের মাঝেও লেখাপড়াটা ঠিকই চালিয়ে গিয়েছিলেন। জেরিন আপু একদিন ফলো করলেন, স্কুলে যাওয়া আসার পথে কেউ একজন তাকে ফলো করছে। কিছুদিন এভাবেই কেটে যায়। হঠাৎ একদিন সেই ফলো করা ছেলেটি তার পথ আটকায় এবং তাকে প্রপোজ করে। ছেলেটি দেখতেও খুব সুন্দর ছিলেন, তাই তো আপুটিও তার প্রেমে পড়ে যায় এবং তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে তারা দেখা করত, টুকটাক কথা হতো। আপু যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, মাঝে মাঝে 3 পিরিয়ডের সময় 2 পিরিয়ড করত, আর 1 পিরিয়ডের সময়টা তারা দুজনে সময় কাটাতো, যেন বাড়িতে তাকে কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয়। এভাবেই তাদের সম্পর্কটা গভীর হতে থাকে। তাদের সম্পর্কের বয়স যখন 2 বছর হয়, তখন হঠাৎ জেরিন আপু খেয়াল করে তার ভালোবাসার মানুষটি তাকে ইগনোর করছে। যতটা পারছে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। কিছুদিন তার সাথে দেখা করতেও আসে না। কয়েকদিন পরে যখন তাদের দেখা হয়, তখন আপু ছেলেটিকে জিজ্ঞেস করে সে কেন এমন করছে। উত্তরে ছেলেটি বলে তার মা তাকে তার সাথে দেখা করতে বারণ করে দিয়েছে। আপু তখন ছেলেটির হাত পা ধরে অনেক কান্নাকাটি করে। তাদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং শেষ পর্যায়ে ছেলেটি বলে, তোমার তো আর মা নেই, তুমি কি করে বুঝবে মায়ের মর্ম? আমি আমার মায়ের কথা ফেলতে পারবো না। এই কথাটা শোনার পর আপু আর কোনো কথাই বলে না। তারপর থেকে তার দিন তো ঠিকই কাটে, কিন্তু প্রতিটা দিন যেন মৃত্যুর যন্ত্রণার মতো। তার সাথে সৎ মায়ের অত্যাচার তো আছেই। কিছু মাস পরে আপুটি খুবই অসুস্থ হয় এবং জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত। এখন তার দিনগুলো কাটছে হসপিটালের বেডে। আপুটি তো এখন শুধু একটা প্রশ্নই করে, আমার কি দোষ ছিল? আমি কি জন্মের আগেই পাপ করেছিলাম? না হলে এই দুনিয়া আমাকে এত কষ্ট কেন দিল? আপুটির এই প্রশ্নের উত্তর দেয়া আমাদের কারোই ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। তার পরিকল্পনার কাছে আমরা খুবই নগণ্য, তুচ্ছ। তিনি যাই করেন না কেন তার বান্দার ভালোর জন্যই করেন। হয়তো পরকালে আপুটির জন্য সবচেয়ে ভালো কিছু রয়েছে। আমরা আর কিছু না পারি, দোয়া তো অবশ্যই করতে পারি আপুটির বাকি জীবন যেন ভালোভাবে কাটে। কে বলতে পারে আমাদের মধ্যে কার হাত দুটো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং দোয়া কবুল করে নেন। শুধু একটু দোয়ার জন্যই আপনাদের সাথে গল্পটি শেয়ার করলাম। সাথে ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।